ঈদ মোবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। যদিও ঈদের ৭ দিন পেরিয়ে গেছে, তাতে কি হয়েছে, আমি তো ভিডিওটা ঈদের দিনই করেছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। রোজার ঈদের মতো আমার কুরবানি ঈদের ব্লগটা আপলোড করতেও লেট হয়ে গেল। যদিও রোজার ঈদের মতো ১ মাস লেট হয়নি, জাস্ট ১ সপ্তাহ, এটা কোনো বিষয় না। তো এই ভিডিওটা ছিল ঈদের দিন বিকেলের, যেহেতু কোরবানির ঈদ ছিল, সবাই বিজি ছিল মাংস, গরুর ভুঁড়ি এগুলা নিয়েই। তো এখানে হচ্ছে প্রায় ৫টার দিকে আমি একটু রেডি হচ্ছিলাম, যাব একটু দাদির সাথে দেখা করতে আর একটু বাসার কাছে হাঁটাহাঁটি করব। আসলে আমাদের বাসার কাছে অনেক মানুষ ঘুরতে আসে, সেজন্য আমাদেরকে আর বেশি দূর যেতে হয় না। কিন্তু ওই যে কথায় আছে না, পরের বাসার পিঠা দাঁতে লাগে মিঠা, আমাদের অবস্থাটা হয়েছে ওই রকম। মানে কত দূর দূর থেকে আমাদের বাসার এখানে মানুষ ঘুরতে আসে, আর আমাদের কাছে থাকা সত্ত্বেও আমাদের দূরে যাইতে ইচ্ছা করে। আর ওই দিন এত পরিমাণ গরম ছিল ঈদের দিন বিকেলে, ওয়েদারটা যদিও ঠান্ডাই ছিল। আসলে প্রতি বছরই কোরবানি ঈদে বৃষ্টি হয়, তো আমি তো ভেবেছিলাম যে এবছরও বৃষ্টি হবে, বাট আল্লাহর রহমতে এবছর বৃষ্টি তো হয়নি, ওয়েদার ঠান্ডাই ছিল, বাট প্রচন্ড গরম ছিল। আর বিকেলে যেহেতু একটু বের হব, তাই হালকা করে একটু মেকআপ না করলে কি ভালো লাগে? বাহিরে যেহেতু বের হব, দু একটা ছবি তোলা হবে, ভিডিও করা হবে, সেই জন্য আমি এখানে হালকা করে একটু মেকআপ করতেছিলাম। আর এই তো আমার রেডি হওয়া হয়ে গেছে। আর এদিকে আমার বাবাই তো আমাকে পাগল বানিয়ে ফেলতেছিল যে ফুতু তাড়াতাড়ি রেডি হও, একটু পর তো রাত হয়ে যাবে, আমরা কখন ঘুরতে যাব? এখন যেহেতু দিন বড়, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে ৭টা বাজেও দিনের আলো থাকে। তো এদিকে হচ্ছে আমার রেডি হওয়া প্রায় কমপ্লিট। আর যে পরিমাণ গরম পড়ছে, চুল ছেড়ে দেওয়ার তো প্রশ্নই ওঠে না। আর এখানে হচ্ছে আমরা রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। এখন আমরা যাব আমার দাদির বাড়িতে, আমার দাদির সাথে দেখা করতে। ঈদের দিন যদি দাদির সাথে একটু দেখা না করি তাহলে কি হয়? আর বাহিরে এত পরিমাণ গরম লাগতেছিল, বাতাসও ছিল না ওই রকম। তো এই তো আমরা দাদির সাথে দেখা করে তারপর আবার চলে আসলাম আমাদের বাসার কাছে। আর দেখো এখানে কত পরিমাণ মানুষ ছিল। রোজার ঈদের তুলনায় কোরবানি ঈদে মানুষ একটু কমই থাকে, কারণ সারাদিন এত কাজ করে তারপর আর বিকেলে এনার্জি থাকে না ঘোরাঘুরি করার। রোজার ঈদে তো রাস্তা দিয়ে হাঁটতেই পারি নাই ভিড়ের কারণে, মানে এত পরিমাণ মানুষ ছিল। কিন্তু কোরবানি ঈদের পরের দিন অনেক মানুষ হয়েছিল। যাই হোক, তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম নদীর ঘাটে। আর ভাবতেছিলাম এই নৌকাতে উঠবো, কিন্তু নৌকাতে অনেকগুলা করে সাউন্ড বক্স ছিল, যার জন্য হাসান উঠতে চাচ্ছিল না, যে বক্সের আওয়াজে মাথা ব্যথা করবে। কি বুঝলে তো হাসান কেন নৌকাতে উঠতে চায় না? যাই হোক, তারপর আমরা চলে আসলাম মাঠা খাওয়ার জন্য। আসলে এত পরিমাণ গরম, এই গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে পারলে কিন্তু ভালোই হয়। আর এটা ছিল কাঁচা মরিচের মাঠা, মানে মাঠাটা একটু ঝাল ঝাল হলে আমার খেতে ভালো লাগে, নয়তো এমনি মাঠা আমার খেতে একটুও ভালো লাগে না। আমাদের বাজারে একটা লোক মাঠা বানায়, যার মাঠা আমার খুবই পছন্দ, কিন্তু খুব একটা যাওয়া হয় না, যার জন্য খাওয়াও হয় না। তো মাঠা খেয়ে আমরা হচ্ছে এখানে বাদাম নিচ্ছিলাম। হাসান বলল চলো নদীর পাড়ে গিয়ে হাঁটবো আর বাদাম খাবো। আর হ্যাঁ, ঈদের সময় কিন্তু আমাদের এখানে হচ্ছে নাগরদোলাও থাকে। এই তো দেখো এখন নাগরদোলা বসাইছে, আবার হচ্ছে ঈদের ৭ দিন পর তুলে নিয়ে চলে যাবে। আর দেখো এখানে কয়টা ঘোড়া ছিল। তারপর আমরা হাঁটতে হাঁটতে নদীর ঘাটের দিকে চলে আসলাম। আর এখানে আসার পর আমার কয়েকটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, তো ওদের সাথে অনেকক্ষণ গল্প করলাম। আমার তো ঈদের দিনটা এভাবেই কাটলো। তোমাদের কুরবানি ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।